আসসালামু আলাইকুম ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমরা দেখো যে তোমাদের 1 নাম্বার কোশ্চেনে কি আসে, আইডেন্টিফিকেশন অফ পার্টস অফ স্পিচ। সেখানে কিন্তু সবচেয়ে বেশি ভুল করো এই পার্টস অফ স্পিচের ভিতরে অ্যাডজেক্টিভ নিয়ে। ঠিক আছে, অ্যাডজেক্টিভটা তোমরা কিন্তু চিনতেই পারো না। অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব এটা তোমরা একদম একবার গোলায় ফেলো। এখান থেকে তোমাদের কোশ্চেনের দেখা যায় যে 80% স্টুডেন্ট এখানে ভুল করে। তাই আজকে আমরা এখানে এমন ভাবে একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, অর্থাৎ এই ভিডিওটা এমন ভাবে আমরা সাজিয়েছি যাতে করে তোমরা কি করতে পারো, এই আইডেন্টিফিকেশন অফ পার্টস অফ স্পিচে অ্যাডজেক্টিভে আর কোনো ভুল না হয়। ঠিক আছে, আজ থেকে এই ভিডিও দেখার পর থেকে তোমাদের অ্যাডজেক্টিভে আর কখনো ভুল হবে না। তোমরা যদি একটু এই টেকনিকগুলো ফলো করো তাহলে খুব সহজেই তোমরা আইডেন্টিফিকেশন অফ পার্টস অফ স্পিচ, অর্থাৎ তোমাদের যে 1 নাম্বার কোশ্চেন, সেই কোশ্চেনের যে অ্যাডজেক্টিভ আইডেন্টিফাই করতে বলে, পার্টস অফ স্পিচ আইডেন্টিফাই করতে পারে, এরপর থেকে আর ভুল হবে না। ঠিক আছে, তোমরা একটু মনোযোগ সহকারে দেখো। তাই এই গুরুত্বপূর্ণ ভিডিওগুলো তোমরা অবশ্যই কি করবে, দেখবে এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে, লাইক করবে, কমেন্ট করবে এবং তোমাদের ফ্রেন্ড সার্কেলের ভিতরে এগুলো শেয়ার করে দিবে, যাতে তোমরা যেমন ভাবে শিখছো তারাও যাতে শেখার সুযোগ পায়। ওকে, তাহলে চলো আমরা মূল ভিডিওতে চলে যাই। দেখো, অ্যাডজেক্টিভের কাজটা কি সেটা একটু বলি। অ্যাডজেক্টিভের কাজটাই হচ্ছিল নাউন প্রোনাউনের দোষ গুণ বোঝানো। ঠিক আছে, অ্যাডজেক্টিভের কাজ কি একদম সহজ ভাষায় আমরা শিখবো। অ্যাডজেক্টিভের কাজটাই হচ্ছিল নাউন এবং প্রোনাউনের দোষ গুণ, অবস্থা, পরিমাণ, সংখ্যা ইত্যাদি বোঝাবে। এক কথায় তুমি বলতে পারো যে অ্যাডজেক্টিভ কি করে, গাইড করে হলো নাউন এবং প্রোনাউনকে। ঠিক আছে, অর্থাৎ নাউন এবং প্রোনাউন কিভাবে ফাংশন করবে, কিভাবে কাজ করবে এবং ওদেরকে এক কথায় বলা যায় যে দেখভাল করে অ্যাডজেক্টিভ। ঠিক আছে, অ্যাডজেক্টিভই এই দুটাকে কি করে, পরিচালনা করে। সোজা ভাষায় যদি আমরা শিখি। ঠিক আছে, এবার দেখো অ্যাডজেক্টিভটা আমরা চিনবো কিভাবে, রাইট? চেনার কিছু উপায় আছে। চেনার উপায়গুলো হচ্ছে শব্দের শেষে যদি আস, এস আই ভি ই থাকে, টি আই এম ই থাকে, এফ ইউ এল থাকে, আই এস এইচ থাকে, লাইক থাকে, লেস থাকে, সাম থাকে, আইসি থাকে, অ্যান্ড থাকে, ইন্ট থাকে, লাইক থাকে, এবল থাকে, ইন থাকে, আইএনজি থাকে, এল থাকে, এআর ওয়াই, ইডি। এগুলো নাউন এর সাথে এল ওয়াই এবং নাউন এর সাথে যদি এল অথবা নাউন এর সাথে যদি ওয়াই থাকে তাহলে সেগুলো অ্যাডজেক্টিভ হয়। একটু তোমাদের কাছে কঠিন লাগলো তাই না? না, কঠিন লাগবে না, একটু আরেকটু সহজ হবে। একটু তোমরা যদি সাফিক্স গুলো যদি বোঝো তাহলে কিন্তু খুব সহজেই তোমরা বুঝতে পারবে। ঠিক আছে, এখানে একটা জিনিস তোমরা একটু মাথায় রাখো, যেখানে তোমরা বেশি গোলায় ফেলবে, সেটা হলো এই যে নাউন এর সাথে যদি এলওয়াই যুক্ত হয়, নাউন এর সাথে যদি এলওয়াই যুক্ত হয় তাহলে কিন্তু সেটা অ্যাডজেক্টিভ হয়ে যাবে, সেটা কিন্তু অ্যাডভার্ব হবে না। কারণ এলওয়াই দেখলেই তো তোমাদের মাথায় কাজ করে যেটা মনে হয় অ্যাডভার্ব, তাই না? না, সব সময় কিন্তু তা হবে না। অর্থাৎ নাউনের সাথে এলওয়াই থাকলে সেটা কি হবে, অ্যাডজেক্টিভ হবে। ঠিক আছে, আর ভার্বের সাথে যদি এলওয়াই থাকে তাহলে সেটা অ্যাডভার্ব হবে। ওকে, আসলে আমি বিষয়টা তোমাদেরকে বোঝাতে পেরেছি কিনা জানি না, যদি না বোঝাইতে পারি তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে কিন্তু জানাবে। ঠিক আছে, নাউন এর সাথে আবার কি এল যদি যুক্ত থাকে তাহলে সেটাও কিন্তু কি হবে, অ্যাডজেক্টিভ হবে। আবার নাউন এর সাথে যদি ওয়াই যুক্ত থাকে তাহলে সেটাও কিন্তু অ্যাডজেক্টিভ থাকবে। তাহলে এখানে একটু ফোকাস রাখবে যে নাউন এর সাথে যদি এল ওয়াই, এল অথবা ওয়াই যদি যুক্ত থাকে তাহলে সেটা কি হবে, অ্যাডজেক্টিভ হবে, অ্যাডভার্ব কিন্তু হবে না। এটা কিন্তু মাথায় রাখতে হবে। ঠিক আছে, তাহলে চলো আমরা একটু সাফিক্স যুক্ত করে দেখি, তাহলে বোঝাটা অনেকটাই সহজ হবে আমাদের। দেখো এই যে অ্যাবল, এই যে দেখো vulnerable, ঠিক আছে, তারপরে কি agreeable, তারপরে কি paceable, তারপরে remarkable, তারপরে payable, তারপরে কি আছে loveable। ঠিক আছে, এই যে able শব্দের শেষে কি able আছে না, এই শব্দগুলো কি হবে, তাহলে এই শব্দগুলো অ্যাডজেক্টিভ হবে। ঠিক আছে, তারপরে ibl, ইবল, এই যে eligible, accessible, ঠিক আছে, flexible, তারপরে কি permissible, তারপরে sensible, তারপরে ফোর্সিবল। এগুলো কি, এগুলো সবগুলোই কিন্তু অ্যাডজেক্টিভ। ঠিক আছে, অ্যাবল দিয়ে, ইবল এবং অ্যাবল দিয়ে যতগুলো আছে সবগুলোই অ্যাডজেক্টিভ। তারপর শব্দের শেষে যদি এল থাকে তাহলে সেটাও কিন্তু অ্যাডজেক্টিভ। ভিটাল, লিগ্যাল, অ্যাক্সিডেন্টাল, তারপরে পার্সোনাল, রিলিজিওনাল, তারপরে দেখো ইউনিভার্সাল। এগুলো কি, সবগুলোই কি এল আছে না শব্দের শেষে, যার কারণে এটা কিন্তু কি হয়ে যাবে, অ্যাডজেক্টিভ হয়ে যাবে। ওকে, এবার দেখো এই যে এ আর ওয়াই,
তারপরে এ আর, এগুলো কি সবগুলোই কিন্তু অ্যাডজেক্টিভ হবে, ঠিক আছে। এই যে এল ওয়াই, এটা নিয়ে একটু কথা বলবো, কারণ এখানে তোমরা এল ওয়াই দেখলেই তোমরা শুধু যুক্ত করতে চাও কি, যে অ্যাডভার্ব অ্যাডভার্ব অ্যাডভার্ব। আসলে তো সবগুলো এল ওয়াই যুক্ত অ্যাডভার্ব না। নাউনের সাথে যদি এল ওয়াই যুক্ত হয় তাহলে সেটা কি হয়ে যাবে, সেটা অ্যাডজেক্টিভ হয়ে যাবে। যেমন এই যে মাদার, এটাকে ভাঙবো, মাদার শব্দটি কি, মাদার শব্দটা কি নাউন ন, তো মাদারের সাথে যদি এল যুক্ত হয় তাহলে সেটা কি অ্যাডভার্ব হবে না, সেটা অ্যাডজেক্টিভ হবে। তারপর ফাদার, এভাবে তুমি কি করবে, আগে নাউনটা আলাদা করবে, শব্দটা আগে এল ওয়াই ছাড়া তুমি গেস করবে যে এল ওয়াই ছাড়া শব্দটা কি, ভার্ব নাকি নাউন, আগে এটা দেখবে। যেমন ফাদার, এই যে ফাদারটা কি, ফাদার কি নাউন ন, তারপর হোম কি নাউন ন, তারপর ব্রাদার কি নাউন ন, তারপর ম্যান কি নাউন ন, এই যে লাভটা কি নাউন ন, তারপরে কি ওয়ার্ডলি, এগুলো কি নাউন ন। এই নাউনের শেষে যদি এলওয়াই যুক্ত হয় তাহলে সেটা কি হয়ে যাবে, অ্যাডজেক্টিভ হয়ে যাবে। ফ্রেন্ডলা কি নাউন ন, তারপরে হ্যাভেন, হ্যাভেন এটা কি নাউন ন, নাউনের শেষে যদি এলওয়াই যুক্ত হয় তাহলে সেটা কি হয়ে যাবে, অ্যাডজেক্টিভ হয়ে যাবে। ওকে, তারপরে এটা দেখো, তারপরে ওয়াই আছে, এই যে ডার্টি, তারপর স্পোর্টি, তারপর ফানি, রেইনি, মেসি, এগুলো সবগুলাই কি অ্যাডজেক্টিভ। তারপরে কি, শব্দের শেষে যদি ফুল থাকে, ঠিক আছে, ফুল থাকলে বিউটিফুল, হোপফুল, কেয়ারফুল, স্কিলফুল, যতগুলো সাকসেসফুল, আওফুল, ফুল যতগুলো আছে সব ফুলগুলোই কি হয়, অ্যাডজেক্টিভ হয়ে যায়, ঠিক আছে। তারপরে দেখো আস এবং আই ও ইউ এস, আস, এগুলো এগুলো যদি থাকে, দেখো কন্টেম্পোরান্স, দেখো এই যে এটা কি, এগুলো কিন্তু সবগুলো কিন্তু কি নাউন। তারপর দেখো প্রফিটেন্স, প্রফিটিয়াস, প্রফিটিয়াস, দেখো এই যে আস শব্দ আছে, এগুলো কিন্তু সবগুলো কিন্তু কি হবে, নাউন হবে। ফেমাস, তারপরে কি, এগুলো কি হয়ে যাবে, সবগুলোই অ্যাডজেক্টিভ হয়ে যাবে, এগুলো কিন্তু নাউন হবে না, এগুলো সবগুলো কি হবে, অ্যাডজেক্টিভ হবে, ঠিক আছে। ক্যাল, ম্যাজিক্যাল, লজিক্যাল, এগুলো কি, এগুলো সবগুলোই কিন্তু অ্যাডজেক্টিভ, ঠিক আছে। স্ট্যাটিস্টিক্যাল, হিস্টোরিক্যাল, ওকে। ইন্ট, ইন্টেলিজেন্ট, অ্যাপিয়ারেন্ট, তারপরে কি ম্যাগনিফিসেন্ট, তারপরে কি আছে দেখো এক্সেলেন্ট, ডিপেন্ডেন্ট, তারপরে কি কনফিডেন্ট, তারপরে ডিফারেন্ট, এগুলো সবগুলো কি অ্যাডজেক্টিভ। ওকে, আশা করি আমি তোমাদেরকে অ্যাডজেক্টিভের বিষয়টা বুঝাতে পেরেছি। ওকে, তারপরেও যদি তোমরা যদি না বোঝো তাহলে কিন্তু অবশ্যই তোমরা আমাকে কি করবে, কমেন্ট সেকশনে জানাবে। কমেন্টসে না জানাইলে আমি কিন্তু বুঝতে পারবো না যে তোমরা কোনগুলো বুঝতে পারছো আর কোনগুলো বুঝতে পারছো না, ঠিক আছে। তো এটা যদি এই অ্যাডজেক্টিভটা যদি আমি যদি তোমাদেরকে আরেকটু সাম আপ করে বলি, তাহলে আমরা প্রথমে বলবো যে অ্যাডজেক্টিভ তাকেই বলে যেটা দ্বারা, যেই শব্দ দ্বারা নাউন এবং প্রোনাউনের দোষ গুণ বোঝাবে। ওকে, তাহলে আমাদের অ্যাডজেক্টিভ গেল। এবার অ্যাডজেক্টিভ চেনার একটা উপায়, তাই না, সাফিক্স যুক্ত করে আমরা অ্যাডজেক্টিভ চিনতে পারি। ওকে, সেটা কি কি দেখো, নাউন, যেটা যেটা সবচেয়ে বেশি মোস্ট ইম্পর্টেন্ট, যেটাই তোমরা সবচেয়ে বেশি ভুল করো, সেটা হলো যে নাউন, নাউন এর শেষে যদি এল ওয়াই, এ এল এবং ওয়াই থাকে তাহলে সেটা কি হয়ে যাবে, অ্যাডজেক্টিভ হয়ে যাবে। ওকে, আবারও বলছি, নাউন এর শেষে যদি এল ওয়াই, এ এল এবং ওয়াই থাকে তাহলে সেটা কি হবে, অ্যাডজেক্টিভ হয়ে যাবে। তোমরা কিন্তু সেটা কিন্তু অ্যাডভার্ব দিবে না, কারণ নাউনের সাথে যদি, নাউন শব্দটা নাউন হতে হবে, তারপরে এল ওয়াই, এ এল এবং ওয়াই যদি থাকে তাহলে অ্যাডজেক্টিভ। শব্দটা যদি নাউন না হয়, যদি অন্য কিছু হয় তাহলে কিন্তু অ্যাডজেক্টিভ হবে না। ওকে, বিষয়টা কিন্তু এভাবে খেয়াল করে তোমাকে পড়তে হবে, শুধু পড়লেই কিন্তু হবে না, তোমাকে টেকনিক জানতে হবে এবং কোন কোন বিষয়ে তোমাকে ফোকাস দিতে হবে। তোমার একটা কোশ্চেনের কোন বিষয় বেশি ফোকাস দিলে তুমি কোশ্চেনটা আয়ত্তে বেশি দিন রাখতে পারবে, সেই টেকনিকগুলোই কিন্তু আমরা তোমাদের সাথে শেয়ার করে থাকি প্রতিনিয়ত, ঠিক আছে। তাই এই ভিডিওগুলো যদি তোমাদের যদি উপকারী মনে হয় তাহলে কি করতে হবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে হবে, আর সেই সাথে সাথে চ্যানেলটা কি করতে হবে, লাইক করতে হবে, কমেন্ট করতে হবে এবং ভিডিওগুলো তোমার ফ্রেন্ড সার্কেলের ভিতরে শেয়ার করে দিয়ে তাদেরকেও দেখার সুযোগ করে দিতে হবে। তাহলে কি হবে, এই ভিডিওগুলো পাবলিশ হওয়ার সাথে সাথেই তোমাদের কাছে পৌঁছে যাবে আর তোমরা সেখান থেকে তোমাদের সময় মতো দেখে, তোমাদের সময় মতো দেখে খুব ভালোভাবে যাতে শিখতে পারো। থ্যাংক ইউ সো মাচ, আল্লাহ হাফেজ।